আমরা কখনোই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে নই, কিন্তু বাংলাদেশের 90% মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন দিনের উপরে আমাদের একজন মুসলিম ভাইকে কুপিয়ে জবাই করা হবে, তখন আমরা করে বসে থাকবো না। আমরা সর্বপ্রথম আমাদের প্রশাসন, সরকার কর্তৃপক্ষকে বিনয়ের সঙ্গে অনুরোধ করতে চাই, এই সন্ত্রাসী সংগঠন ইসলামকে এই জঙ্গি দুজুর ভয়ের যারা আরো রয়েছে বাংলাদেশের মুসলিম শান্তিকামী মুসলিম, কিন্তু এমন কোন পদক্ষেপ আপনারা নিতে যাবেন না, ভুল করবেন না, যাতে বাংলা তাওহীদি জনগণ আবার উঠে উঠবে। আমরা আল্লাহর কসম করে বলছি, যদি বাংলাদেশের তাওহীদি জনগণ একটা বার জেগে ওঠে, এর আগে মানুষ যাতে কারাগার পেয়েছে, আপনারা কিন্তু বাংলার করতে পারবেন না। আমার বাংলাদেশের ফেসিবাদ সরকার পেছনের দরজা দিয়ে যখন বেড়ে চলে গেছেন, এই দেশের সর্বপ্রথম টার্গেট ছিল হিন্দুদেরকে দিয়ে সংখ্যালঘুদের পরিচালনা হচ্ছে। সেই দিন শহীদ মিনারের সামনে আপনাদেরকে রাস্তায় নামিয়েছেন, মিথ্যা অজুহাত উঠায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করেছেন। তখন আজকে মনে থাকার কথা হিন্দু ভাইদেরকে মনে করে দিতে চাই, আপনাদের উপরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের তলে আক্রমণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করত। আমরা হেফাজতে ইসলাম মাদ্রাসা আলেম ওলামায়ে কেরাম আমরা আপনাদের করেছি। গত কয়েকদিন আগে দুর্গা পূজা গেছে আপনাদের, ভারতও এত শান্তিতে পূজা পালন করতে পারে নাই, আমরা যেভাবে আপনাদেরকে পালন করতে দিয়েছি। সুতরাং আপনারা আমাদের নাগরিক ভাই, বাংলাদেশে বসবাস করবেন, সুযোগ সুবিধা কম গ্রহণ করেন নাই, আপনারা প্রধান বিচারপতি পর্যন্ত হয়েছেন। আমাদের আপত্তি নাই, মন্ত্রী হন, মিনিস্টার হন, বড় বড় অফিসার হন, কিন্তু বাংলাদেশে ইসলামের মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, পরিষ্কার বলে দিতে চাই আমরা পোল্ট্রি মুরগি নয়। বাংলাদেশে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা সুন্দর করে আমরা বসবাস করছি, কিন্তু আজকে একটি হিন্দু মুসলমানদের ভিতরে দাঙ্গা লাগানোর জন্য চেষ্টা করছে। আমরা কোন অবস্থা নেই, এই অবস্থা আমরা করতে দিব না। আমরা আগে বলেছি ইসলাম একটি সন্ত্রাসী সংগঠন, ইসলামকে নিষিদ্ধ করতে হবে। এই সমাবেশটাকে আমরা তুলে এবং ইসলামকে নিষিদ্ধ করার দাবি করছি। আওয়ামী সরকার গত 16 বছর এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এখন সেই টাকা তারা বিভিন্ন ভাবে খরচ করে নতুন ভাবে আবার দেশে প্রতিষ্ঠা লাভের অপচেষ্টা করছে। আমরা দেখেছি বাংলাদেশের দূতাবাসের সামনে ভারতীয় কিছু দালালদেরকে বিক্ষোভ প্রদর্শন করার জন্য টাকা দিয়ে নামিয়েছে। তারা বলেছে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এই বাংলাদেশে এই পর্যন্ত কোন একটা হিন্দুর গায়ে ফুলের টুকা পড়ে নাই। বাংলাদেশের হিন্দুরা মাতৃকুলের মতো নিরাপদে আছে। আজকে তাদের সেই অর্জিত অর্থ ইসকন নামক আওয়ামী লীগ নতুন সংস্করণ, এটা হল ইসকন। মনে রাখবেন, আমরা ইসকনের কথা বলছি, ইসকন বলতে কিছু নয়, তারা তো এক এক নামে এক এক সময় আসবে। সুতরাং গুড়ায় হাত দিতে হবে। 16 বছর এদেশের আলেম ওলামা, এদেশের দেশপ্রেমিক নাগরিকদের উপরে যারা নির্যাতন করেছিল, যেই দলটি, সেই দলকে নিষিদ্ধ করতে হবে। এই দেশ স্বাধীন করেছিলাম শান্তিতে বসবাস করার জন্য। আমরা লক্ষ্য করছি সেই ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রেতাত্মারা বিভিন্নভাবে দেশকে অস্থির করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা লক্ষ্য করেছি
গ্রামের আদালত প্রাঙ্গণে একজন দেশপ্রেমিক আইনজীবীকে তারা ওপেন হত্যা করেছে। আমরা পরিষ্কার করে দিতে চাই, ভারতের টেবিলে বাংলাদেশে আর খাওয়ানো যাবে না। আমরা ষড়যন্ত্রকারী র এবং ভারতের সেই ফাঁদে আমরা পা দিব না। কিন্তু পরিষ্কার বলতে চাই, এই হত্যাকাণ্ড এবং ষড়যন্ত্রের সাথে যারা জড়িত প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে বলতে চাই, অনতি বিলম্বে গ্রেফতার করে কঠিন শাস্তির সম্মুখীন করতে হবে। সর্বোচ্চ ভঙ্গিবাদ সংগঠন, সন্ত্রাসী সংগঠন